আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া সাহবিহি আজমাইন। আমরা এই ক্লাসে মুস্তাসনার এআরাব সম্পর্কে পড়ব। মুস্তাসনা কখন জবর হবে, কখন জের হবে, কখন পেশ হবে, এই সম্পর্কে আজকে এই ক্লাসে পড়ব। বিদাকে তুমি জেনে রাখো যে এআরাবে মুস্তাসনা বার চাহার কিসিম است। মুস্তাসনার এআরাব চার প্রকার। মুস্তাসনার এআরাব চার প্রকার। আউয়াল, প্রথম প্রকার হলো আকে अगर मुस्तासना बाद इल्ला दर कलामे मुजब वाक़ी शवद। প্রথম প্রকার হলো মুস্তাসনা যদি ইল্লার পরে, শুধু ইল্লার পরে কালামে মুজাবের মধ্যে ওয়াকি হয়। মুস্তাসনা ইল্লার পরে কালামে মুজাবের মধ্যে যদি ওয়াকি হয়, পাস মুস্তাসনা হামেশা মনসুব বাশাদ, তো মুস্তাসনারা সব সময় হামেশা সব সময় মনসুব হবে। কি বলতেছে? মুস্তাসনা যদি ইল্লার পরে কালামে মুজাবের মধ্যে হয় তাহলে সব সময় মুস্তাসনা মনসুব হবে। কালামে মুজাব কাকে বলে? এই দেখেন বলতেছে ও কালামে মুজাব আকে দরার নফি ও নহি ও ইস্তিফহাম নবাশাদ। কালামে মুজাব ওই কালামকে বলে যার মধ্যে নাফি নাহি ইস্তিফহাম হয় না, যে বাক্যটা নাফিও না, নাহিও না, ইস্তিফহামও না, ওইটাকে কালামে মুজাব বলে। যেমন জানিল কওমু ইল্লা জাইদান, তো এখানে জাইদানটা মুস্তাসনা, এই জাইদান এখানে সব সময় মানসুব হবে। কেন মানসুব হবে? যে প্রথম প্রকার যে আমরা এরা পড়লাম, কি পড়লাম? যে মুস্তাসনা যদি ইল্লার পরে, এখানে ইল্লার পরে মুস্তাসনা এসেছে, ইল্লার পরে কালামে মুজাবের মধ্যে হয়, তো এটা কালামে মুজাব। কালামে মুজাব কাকে বলে? যেটা নাফি নাহি ইস্তেফাম না, তো এটা নাফিও না, ইস্তেফামও না, নাহিও না, তো এটা হলো কালামে মুজাব। জানিল কওমু ইল্লা জাইদান, জায়দ ব্যতীত আমার কাছে কওম এসেছে, তো এই জাইদানটা সবসময় কী হবে? মানসুব হবে। আবার এটা পড়ে নেবেন প্রথম প্রকারটা, যে মুস্তাসনা যদি ইল্লার পরে কালামে মুজাবের মধ্যে হয় তখন সব সময় মানসুব হবে। কালামে মুজাব কাকে বলে? ও কালামে মুজাব আকে দ্বারা নাফি ও নাহি ও ইস্তিফহাম নবাশাদ, যে বাক্যের মধ্যে নাফিও না হয় না, নাহি হয় না, ইস্তিফহাম হয় না। মানে এখানে যদি শুরুতে আমি মা জানিল কওম নিয়ে আসতাম তখন কি হইতো? এটা নাফি হয়ে যেত। আর যদি শুরুতে আমরা হামজা ইস্তেফাম নিয়ে আসতাম বা হরফে ইস্তেফাম নিয়ে আসতাম তখন এটা ইস্তেফাম হয়ে যেত, কালামে গায়রে মুজাব হইতো। তো যেই বাক্যের মধ্যে নাফি নাহি ইস্তেফাম হয় না ওইটাকে কালামে মুজাব বলে। ও হাম চুনি দার কালামে গায়রে মুজাব, কালামে গায়রে মুজাব কালামে মুজাবের বিপরীত। কালামে গায়রে মুজাব যার মধ্যে নাফি নাহি ইস্তেফাম হবে, যে বাক্যটার মধ্যে, এটাকে কালামে গায়রে মুজাব বলে। ও হাম চুনি দার কালামে গায়রে মুজাব अगर मुस्तस्ना रा बर मुस्तस्ना मुक़द्दम गर्दन, अगर मुस्तस्ना रा बर मुस्तस्ना मिन मुक़द्दम गर्दन, যদি বলতেছে অনুরূপভাবে কালামে গায়রে মুজাবের মধ্যে যদি মুস্তাসনাটা মুস্তাসনা মিনহের মুকদ্দম হয়, মানে বলতেছে যে প্রথমে তো আমরা জানি মুস্তাসনা মিন হয়, তারপরে হরফে ইস্তাসনা, তারপরে মুস্তাসনা। কিন্তু এখানে বলতেছে মুস্তাসনাটা যদি মুস্তাসনা মিনের আগে আসে আর মুস্তাসনা মিন যদি পরে আসে তাহলে বলতেছে মনসুব খানান, আমরা ওইটাকে মনসুব পড়ব। নাহু যেমন মা জানি ইল্লা জাইদান আহাদুন, মা জানি ইল্লা জাইদান আহাদুন, মানে জায়দ ব্যতীত আমার কাছে কেউ আসে নাই। তো এখানে মা জানি ইল্লা জাইদান আহাদুন, এই বাক্যটা কি? কালামে মুজাব না গায়রে মুজাব? কালামে গায়রে মুজাব। কেন কালামে গায়রে মুজাব? যেটার মধ্যে নাফি এসেছে, মা, মায়ে নাফি, এটা মায় নাফি আসার কারণে এটা কালামে গায়রে মুজাব হয়েছে। জাইদান, জাইদান হলো মুস্তাসনা, আর মুস্তাসনাটা মুস্তাসনা মিনহের আগে এসেছে। আহাদুন হইল মুস্তাসনা মিন, আর মুস্তাসনা মিন পরে এসেছে। যদি কালামে গায়রে মুজাবের মধ্যে মুস্তাসনা আগে আসে আর মুস্তাসনা মিন পরে আসে
তাহলেও ওই মুস্তাসনাটাকে আমরা সব সময় মানসুব পড়ব। ও মুস্তাসনায়ে মুনকাতি হামেশা মানসুব বাশাত। ও মুস্তাসনায়ে মুনকাতি মানে মুস্তাসনা মুনকাতি সবসময় কী হবে? মানসুব হবে, জবর হবে। আমরা যেগুলো পড়লাম এটা হলো মুস্তাসনা মুত্তাসিল, আর এই হলো মুস্তাসনা মুনকাতি। মুস্তাসনা মুনকাতি কাকে বলে এটা আমরা গত ক্লাসে পড়েছি, যে মুস্তাসনা মিনহের যদি সমজাতীয় বা সমগোত্রীয় শব্দ না হয় তাহলে সেটাকে মুস্তাসনা মুনকাতি বলে। ও আগার মুস্তাসনা বাদে খালা ওয়াদা ওয়াকি শাওয়াত বার মজহাবে আকসার উলামা মানসুব বাশাত। এখানে দুইটা কায়দা বলতেছে। প্রথম বলছে যে মুস্তাসনা মুনকাতি সবসময় মানসুব হবে। সব সময় মানসুব হবে বলতে বোঝাচ্ছে যে মুস্তাসনা মুনকাতিটা কালামে মুজাবের মধ্যে হোক বা কালামে গায়রে মুজাবের মধ্যে হোক, কালামে মুজাবের মধ্যে হোক, কালামে গায়রে মুজাবের মধ্যে হোক, মুস্তাসনা মিনের আগে মুকদ্দম হোক বা মুকদ্দম না হোক, সব সময় কি হবে? মুস্তাসনা মুনকাতিটা মানসুব হবে। যেমন জানিল কওমু ইল্লা জাইদান, তো জাইদানের জায়গার মধ্যে যদি আমি হিমারন লাগাই দিই, জানিল কওমু ইল্লা হিমারন, মা জানি ইল্লা হিমারন আহাদুন, তো মুস্তাসনা মুনকাতিরা সব সময় মানসুব হবে, কালামে মুজাব হোক বা কালামে গায়রে মুজাব হোক। তারপরে বলতেছে ও আগার মুস্তাসনা বাদে খালা ওয়াদা ওয়াকি শাওয়াত, যদি মুস্তাসনাটা খালা আদার পরে ওয়াকি হয়, বার মাযহাবে আকসার ওলামা মানসুব বাশাত, তো আকসার ওলামা বেশিরভাগ আলেমগণের মতে ওই মুস্তাসনাটা মানসুব হবে। খলার আদার পরে যদি কি মুস্তাসনাটা হয় তাহলে অধিকাংশ ওলামায়ে কেরামের মতে ওইটা মানসুব হবে। ও বাদে মা খলা ও মা আদা ও লাইসা লা ইয়াকুনু হামেশা মানসুব বাশাত, এবং মা খলা মা আদা লাইসা লা ইয়াকুনু, চারটার পরে যদি মুস্তাসনা হয় তাহলে ওই মুস্তাসনারও সবসময় মানসুব হবে। জানিল কওমু খালা জাইদান বা জানিল কওমু আদা জাইদান, এভাবে মুস্তাসনা যদি খলা আদা মা আদা লাইসা লা ইয়াকুনুর পরে হয় তাহলে মানসুব হবে। খলা আর আদার পরে হলে বেশিরভাগ আলেমগণের মতে মানসুব হবে। জানিল কওমু খলা জাইদান ও আদা জাইদান ইলাখ মানে শেষ পর্যন্ত। অদুম মুস্তাসনার এরাব যে চার প্রকারের মধ্যে আমরা প্রথম প্রকার পড়লাম। দ্বিতীয় প্রকার হলো আকে মুস্তাসনা বাদে ইল্লা দার কালামে গায়রে মুজাব ওয়াকি শাওয়াত। ওই দ্বিতীয় প্রকার হলো মুস্তাসনাটা ইল্লার পরে পতিত হবে, শুধু ইল্লা, বাকি যে ইল্লার আখওয়াত আছে ওইগুলো না, ইল্লার পরে কালামে গায়রে মুজাবের মধ্যে ওয়াকি হবে, কালামে গায়রে মুজাবের মধ্যে ওয়াকি হবে। কালামে গায়রে মুজাব কাকে বলে? যে বাক্যের মধ্যে নাফি নাহি ইস্তেফাম হয় ওইটাকে কালামে গায়রে মুজাব বলে। ও মুস্তাসনা মিন হাম মাযকুর বাশাত, এবং মুস্তাসনা মিনহ উল্লেখ আছে, মুস্তাসনা মিনহ উল্লেখ আছে বাস দ্বারা দু ওয়াজা রাওয়াস্ত, তো ওইটার মধ্যে দুইভাবে পড়া জায়েজ। দুই নম্বর প্রকারের মধ্যে কি মুস্তাসনাটারে আমরা দুইভাবে পড়তে পারবো, দুই এরাব দেওয়া জায়েজ। একে আকে মানসুব বাশাত, এক নম্বর এরাব হলো এটা ওই মুস্তাসনাটাকে আমরা মানসুবও দিতে পারবো, বার সাবিল ইস্তেসনা হওয়ার কারণে মুস্তাসনাটাকে আমরা মানসুব দিতে পারবো। ও দিগার আকে বদল বাশাত আজ মা কবলে খুদ, আর দ্বিতীয় এরাবটা হলো আকে বদল বাশাত আজ মা কবলে খুদ, মানে মুস্তাসনার মা কবল মানে মুস্তাসনার পূর্বে যে মুস্তাসনা মিন আছে ওই মিনের এরাবটাকে বদল করেও আমরা এরাব দিতে পারবো, মানে বদল অনুসারেও কি মুস্তাসনার মধ্যে আমরা এরাবটা দিতে পারবো। যেমন মা জানি আহাদুন ইল্লা জাইদান আও ইল্লা জাইদুন, তো এখানে ইল্লা জাইদানও পড়তে পারবো, জাইদুনও পড়তে পারবো। আবার আমি বলতেছি দ্বিতীয়টা কি বলতেছে, মুস্তাসনা যদি ইল্লার পরে কালামে গায়রে মুজাবের মধ্যে ওয়াকি হয়, আর মুস্তাসনা মিন যদি উল্লেখ থাকে, মাজকুর থাকে,
তাহলে দুইভাবে পড়া জায়েজ। তো এখানে দেখেন মুস্তাসনাটা ইল্লার পরে পতিত হয়েছে, আর মুস্তাসনা মিনহ কি উল্লেখ আছে, আহাদুন নিল মুস্তাসনা মিন, মানে আহাদুন থেকেই জায়েদকে আলাদা করা হয়েছে। অর্থ কি, আমার কাছে জায়েদ ব্যতীত কেউ আসে নাই, তো কেউ থেকেই কি জায়েদটাকে আলাদা করা হয়েছে। তো মা জানি কালামে গায়রে মুজাবের মধ্যে পড়তেছে এবং মুস্তাসনা মিনহ মাজকুর আছে, উল্লেখ আছে, আর ইল্লা জাইদান, জাইদানও ইল্লার পরে ওয়াকি হয়েছে। তো এই জাইদান দ্বারা আমরা জাইদান মুস্তাসনা হওয়ার কারণে মানসুবও দিতে পারবো, আর ইল্লা জাইদুন এই মুস্তাসনা মিন আহাদুন এখানে কি আছে, পেশ আছে, মুস্তাসনা মিন টিকা বদল করেও কি আমরা এরাব দিতে পারবো। মুস্তাসনা মিন যদি পেশ হয় তাহলে ওইটারে আমরা পেশ দিতে পারবো, মুস্তাসনা মিন যদি জের হয় তাহলে ইল্লার পরে এটা বদল অনুযায়ী আমরা জের দিতে পারবো, জবর হলে এটা জবর হবে। মুস্তাসনা মিনের এরাব অনুযায়ীও আমরা মুস্তাসনাটাকে দিতে পারবো যদি কি হয়, এই মুস্তাসনাটা কালামে গায়রে মুজাবের মধ্যে ওয়াকি হয় এবং মুস্তাসনা মিন উল্লেখ থাকে, দুনো এরাব দিতে পারবো। মুস্তাসনা অনুযায়ী মানসুব দিতে পারবো, আর বদল অনুযায়ী মুস্তাসনা মিনহের এরাবও দিতে পারবো। তৃতীয় প্রকার হলো সোম। আকে মুস্তাসনা মুফাররাক বাসাদ। 3 নম্বর হলো মুস্তাসনাটা মুফাররাক হবে। মুফাররাক মানে বেকার, অচল, ইয়ানি মুস্তাসনা মিন মাযকুর না বাসাদ। মুফাররাক মানে কি, মুস্তাসনা মিনটা উল্লেখ থাকবে না। আমরা 2 নম্বরে পড়ছি মুস্তাসনা মিন উল্লেখ থাকবে, মানে এই প্রকারটা মুস্তাসনা গায়রে মুফাররাক, আর এটা হলো মুস্তাসনা মুফাররাক। মুস্তাসনা মিন উল্লেখ থাকবে না, অদ্দার কালামে গায়রে মুজাব ওয়াকি শাওয়াত, এবং ওই মুস্তাসনাটা কালামে গায়রে মুজাবে ওয়াকি হবে। কালামে গায়রে মুজাব কাকে বলে, যে বাক্যের মধ্যে নাফি নিহি ইস্তেফাম হয়। তো পাস এরাবে মুস্তাসনা বা ইল্লা দারি সুরাত বা হাসবে আওয়ামিল মুখতালিফ বাসাদ। তো মুস্তাসনা বা ইল্লার এরাবটা তখন আওয়ামিলে মুখতালিফ অনুযায়ী হবে, আওয়ামিলে মুখতালিফ অনুযায়ী হবে। মুখতালিফ আওয়ামিল অনুযায়ী তখন ওই মুস্তাসনা বা ইল্লার এরাবটা হবে। আবার বলতেছি আমি, তৃতীয় এরাবটা হলো মুস্তাসনার এরাবের তৃতীয় প্রকারটা হলো মুস্তাসনা মুফাররাক যদি হয়, অর্থাৎ মুস্তাসনা মিন যদি উল্লেখ না থাকে এবং ওই মুস্তাসনাটা কালামে গায়রে মুজাবে ওয়াকি হয়, তো ওই মুস্তাসনার এরাবটা আমরা কিভাবে দেব, বা হাসবে আওয়ামিল মুখতালিফ, মুখতালিফ আওয়ামিল অনুযায়ী মুস্তাসনা বা ইল্লা, মুখতালিফ আওয়ামিল অনুযায়ী ওই মুস্তাসনা বা ইল্লার এরাবটা দেব। এখানে শুধু ইল্লার পরে যদি মুস্তাসনা হয়, বাকি ইল্লার আখওয়াত এখানে ধরা হচ্ছে না। নাও যেমন মা জানি ইল্লা জাইদুন, অর্থ কি, আমার কাছে জায়েদ ব্যতীত কেউ আসে নাই। অর্থ কি, আমার কাছে জায়েদ ব্যতীত কেউ আসে নাই। তো এখানে দেখেন ইল্লা জাইদুন পেশ হয়েছে, কেন পেশ হয়েছে, তো মা জানি আমার কাছে কেউ আসে নাই জায়েদ ব্যতীত, তো জায়েদটা ফাইল হচ্ছে, আর এখানে মুস্তাসনা মিন উল্লেখ নাই, শুধু জাইদুন মুস্তাসনাটা উল্লেখ আছে। মুস্তাসনা যে মুস্তাসনার আগে যে মুস্তাসনা মিন আছে ওইটা উল্লেখ নাই, তো মুস্তাসনা গায়রে মুফাররাক এটা। তো মুস্তাসনা মিন যদি উল্লেখ না থাকে আর কালামে গায়রে মুজাবে যদি মুস্তাসনা হয়, তাহলে পূর্বের আমিল অনুযায়ী আমরা মুস্তাসনাটাকে এরাব দিব। তো পূর্বের আমিল অনুযায়ী জাইদুনটা এখানে ফাইল হইতেছে, মা জানি ইল্লা জাইদুন, মা রাআইতু ইল্লা জাইদান, আমি জায়েদ ব্যতীত কাউকে দেখি নাই, তো জাইদানটা এখানে মাফুল হচ্ছে, তো মাফুল জবর হয়। মা মারারতু ইল্লা বিজাইদিন, আমি জায়েদের পাশ দিয়ে অতিক্রম করেছি, অন্য কারোর পাশ দিয়ে অতিক্রম করি নাই, মানে জায়েদের পাশ ব্যতীত অন্য কারোর পাশ দিয়ে আমি অতিক্রম করি নাই। তো এখানে ইল্লা বিজাইদিন বা হরফে জার, এই হরফে জারের আওয়ামিল অনুযায়ী জাইদিন মুস্তাসনাটাকে কাসরা দেওয়া হয়েছে। তারপর হলো চাহারুম। 4 নম্বরে এরব হলো আকে মুস্তাসনা বাদে লফজে গায়রা সিওয়া সওয়া ওয়াকি শাওয়াদ পাস মুস্তাসনা রা মজরুর খানাদ। যদি মুস্তাসনাটা গায়রা সিওয়া সওয়া এই 3টা শব্দের পরে পতিত হয়, মুস্তাসনা মুত্তাসিল হোক বা মুনকাতি হোক, তাহলে ওই মুস্তাসনাটাকে আমরা মাজরুর পড়ব। বাদে হাসা
বার মাযহাবে আকসার নিজ মাজরুর বাসাত। এবং এই হাসার পরেও যদি মুস্তাসনা ওয়াকি হয় তাহলে অধিকাংশ আলেমদের মতে ওইটাকেও মাজরুর পড়তে হবে। ও বাদে নাসাব হাম জায়েজ দাশতা আন্দ ও বাজে, এবং কিছু আলেমগণ ওই হাসার পরে যে মুস্তাসনাটা হবে ওইটাকে মানসুব পড়াও জায়েজ মনে করে। হাসার পরে যে মুস্তাসনা হবে অধিকাংশ আলেমদের মতে মাজরুর হবে, আর কিছু আলেমদের মতে মানসুব হবে। যেমন যেমন জানিল কওমু গায়রা জাইদিন সিওয়া জাইদিন সাওয়া জাইদিন ও হাসা জাইদিন বা হাসা জাইদান। তো গায়রা সিওয়া সাওয়া এই তিনটার পরে যদি মুস্তাসনা হয় তাহলে মাজরুর হবে, আর যদি হাসার পরে হয় তাহলে অধিকাংশ উলামার মতে ওইটা মাজরুর হবে, আর কিছু আলেমদের মতে মানসুব হবে। তো আশা করি মুস্তাসনা যে 4 প্রকার এরাব আছে ওইগুলো বুঝেছেন। যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ কমেন্টে বুঝিয়ে দিব। তো দেখা হবে আগামী ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।